না, উনিও তো নাকি টাকা পয়সা নিয়েছিল শুনেছিলাম, এইসব নারদা ফারদা সারদা নাকি সারদা ফারদার টাকা উনি নিয়েছিল। নিজের তো ধর্ষক ছেলে যে ধর্ষণ করেছে, যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এইসব শয়তান অধিকারী যেসব চেলাচামুন্ডা আছে তারাও গিয়ে লক্ষ্মী ভাণ্ডারের জন্য লাইন দেয়। বাংলার মানুষও জাত গোখরো, তারাও কিন্তু কিভাবে ছবল দিতে হয় বেঈমানদের তারা জানে। যে শুভেন্দুর মানসিক পরিস্থিতি ভীষণ খারাপ, ওর যে ওষুধপত্র, ওর যে ট্রিটমেন্ট বা ওকে যে বিদ্যুতের শকটক দেওয়ার দরকার, সাম্প্রদায়িক শক্তির নাম হচ্ছে বিজেপি। এরা চিরকাল এরা মহাত্মা গান্ধীকে হত্যা করে। আমরা অবশ্যই মুসলিম তোষণ করছি, আমরা মুসলিম তোষণ করব, আমরা বারবার করব। আমরা হিন্দু ভাই, আমি নিজে একজন সনাতনী। শুভেন্দু অধিকারী তো বলছেন যে নবান্ন দখল করবেন, তিনি 26-এ মুখ্যমন্ত্রী হবেন, গেরুয়া পতাকা তুলবে পশ্চিমবঙ্গের দিকে। আমি বলছি যে হাফ প্যান্ট, তো আমি একটা হাফ প্যান্ট কিনেছি। ওই হাফ প্যান্টটা কিনেছি এই কারণে, ওই যেদিনকে আমাদের নবান্ন দখল করবে শুভেন্দু অধিকারী, আর শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হবে, আমি এলাকায় একটা হাতি আনবো, আর ওই হাফ প্যান্টটা হাতিকে পরাবো। আর একটা পিঁপড়ে কিনেছি, পিঁপড়ে ধরে রেখেছি। একটা দামি লিপস্টিক কিনেছি ল্যাকমি কোম্পানির। যেদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, ওই পিঁপড়ের ঠোঁটে লিপস্টিক পরাবো। এটাই আমার উত্তর। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গের বুকে হিন্দুরা মহাসংকটে, হিন্দুদের একজোট হতে হবে, দিয়ে সমস্ত হিন্দু একজোট হয়ে এই মমতা হচ্ছে মুসলিম লীগের সরকার, একে সরাতে হবে। শুভেন্দু অধিকারীকে কোনো ধর্মের মধ্যে ফেলা যায় না। ওকে অ্যাকচুয়ালি ও হচ্ছে একটা অমানুষ ধর্ম। যে অমানুষ ধর্মের মানুষ হয়, দেখুন মানুষ তো সবাই হয় না, আমরা জন্মের পর থেকে কিন্তু কেউ মানুষ হয়ে উঠি না। আমরা শিক্ষালাভ করি, প্রকৃত শিক্ষালাভ করে আমাদের বাবা মা স্কুলে পাঠায়, গিয়ে বলে যে যা তুমি শিক্ষকদেরকে গিয়ে বলে যে ওকে প্রকৃত মানুষ করো। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীকে মানুষ করতে পারেনি তার পিতা মাতা। আমার খারাপ লাগে বলতে, ওই বংশের মধ্যে যদি কোনো কুলাঙ্গার থাকে, 1 নম্বর কুলাঙ্গার হচ্ছে এই শুভেন্দু অধিকারী। তা যার জন্য ও মানুষ হয়নি, অমানুষের মতন কথাবার্তা বলছে। যে এই বাংলায় ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর জামা মসজিদে পর্যন্ত গিয়ে মুসলিমদের হাতে রাখি পরিয়েছে। এই বাংলায় এই যে আমরা তারাপীঠে যাই, তারাপীঠে গিয়ে পুজো দিই, যে তারামায়ের সঙ্গীত লিখেছে কাজী নজরুল ইসলাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রধান সেনাপতি আজাদ হিন্দ ফৌজ যে বাহিনী তৈরি হয়েছিল, সেই বাহিনী তৈরি করেছিলেন আবিদ হাসান, তার নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সময়। আমাদের মুসলিম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনি ভারতবর্ষে আমাদের গৌরবান্বিত করেছে। তাই শুভেন্দুর মতন একটা অপদার্থর কথায়, এরকম একটা অশিক্ষিত, যত বেশি কথা বলবে তত বেশি ভালো, ও যত বেশি বক্তব্য রাখবে তত বেশি ভালো। কিন্তু এটা জেনে রাখুন, বাংলার মাটিতে 2026-এ হিন্দু, মুসলমান, শিখ, ঈশান সবাই মিলে শুভেন্দুকে চ্যাংদোলা করে উত্তরপ্রদেশে রেখে আসার দায়িত্ব আমাদের। এবং আমি কথা দিচ্ছি, শুভেন্দুর মানসিক পরিস্থিতি ভীষণ খারাপ। ওর যে ওষুধপত্র, ওর যে ট্রিটমেন্ট বা ওকে যে বিদ্যুতের শকটক দেওয়ার দরকার, এর যা ট্রিটমেন্ট হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, এই নিয়ে কোনো চিন্তা নেই। অন্যদিক থেকে এই বঙ্গ সফরের মাঝখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার সময় দেখা গেল, সেই সভাস্থলে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে, অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি এসে বলছেন যে এই লড়াই শেষ লড়াই, একেবারে জান কবুল লড়াই হবে, প্রয়োজনে গুলি করলে করুক, এই লড়াই শেষ লড়াই। মেরেছ কলসির কানা, তা বলে কি আর প্রেম দেবো না? তো মিঠুন চক্রবর্তীকে তো আমরা সবাই ভালোবাসি, ভালো ভালো সিনেমা করেছে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এইসব কথাবার্তা বলেছে, আমরা হাততালি দিয়েছি। তা উনি মনে করেন এখনও সেই জামানা চলছে। তো যাই হোক না কেন, ওই শীতকালে আমরা দেখেছি যে বাদর ফাদর দেখতে আমরা চিড়িয়াখানায় যাই, বাদর, হনুমান, বাঘ, সিংহ, পশু টশু দেখতে যাই শীতকালে। তো শীত আসার আগে বর্ষাকালেই কালকে দেখলাম যে মিঠুন চক্রবর্তীকে দেখতে পেলাম, সোয়েটার পরে তিনি উঠেছেন। আসলে বিষয়টা কী হয়েছে, নিজের তো ধর্ষক ছেলে যে ধর্ষণ করেছে, ওই ধর্ষক ছেলেকে বাঁচাতে, আর নিজের ওই উটিতে একটা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তি, ওই উটিতে বেআইনি সম্পত্তি বাঁচাতে, আর ওই একটা লাফাঙ্গা ছেলে, ওর নিজের যে লাফাঙ্গা ছেলে, ওকে রক্ষা করতে ওকে এখন এইসব কথাবার্তা বলতে হচ্ছে। কিন্তু ওকে এটা বুঝতে হবে যে বাংলার মানুষও জাত গোখরো, তারাও কিন্তু কীভাবে ছবল দিতে হয় বেঈমানদের তারা জানে। আর বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে তার ছবল দিয়ে দেবে। তাই মিঠুন চক্রবর্তীর মতন এইসব চিড়িয়াখানায় থাকা মানে আমি বলছি মজারু যে পশুগুলো হয়, তাদের নিয়ে না বেশি কথা বলতে ভালো লাগে না। মিঠুন চক্রবর্তী নিজেকে বলেন যে তিনি বেলে ভরা নন, জল ভরা নন, তিনি একবারে জাত গোখরো। অ্যাকচুয়ালি দেখুন, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়।
তা ওর মতন একটা রেপিস্টের বাবাকে নিয়ে আর কোনো প্রশ্ন যদি না করেন ভালো হয়। মিঠুন চক্রবর্তী বলছেন যে বাংলার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আর দুর্নীতি নিয়ে বা কী কথাই বলবার, মেয়েরাও তো সুরক্ষিত নয়। না, উনিও তো নাকি টাকা পয়সা নিয়েছিল শুনেছিলাম, এইসব নারদা সারদার নাকি ফারদার টাকা উনি নিয়েছিল, পরবর্তীকালে আবার ফেরত দিয়েছে। যখন নিয়েছিল তখন মনে ছিল না যে আমি কেন নিচ্ছিলাম। উনিও তো এই তৃণমূল কংগ্রেসের তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, এবং তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। কিন্তু ওনার জীবনে যে 10 বার মা চেঞ্জ হয়, দেখুন যার জীবনে 10 বার মা 10 বার বাবা চেঞ্জ হয় সে কোন প্রকৃতির মানুষ সেটা আমাকে নতুন করে বলতে হবে না। আমাদের জীবনে একটা বাবা হয়, একটা মা হয়। এখন মিঠুন চক্রবর্তীর জীবনে যদি 10টা মা 10টা বাবা হয়, সেটা মিঠুন চক্রবর্তী উত্তর দিতে পারবে, আমি দিতে পারবো না। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, বঙ্গরাজ্য সভাপতি নবনির্বাচিত শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এই বিজেপি বিভাজনের রাজনীতি কিন্তু করে। দেখুন, এখন বঙ্গ বিজেপিতে গৃহযুদ্ধ চলছে। শ্রমিক ভট্টাচার্য এক কথা বলছেন, আর আপনার শুভেন্দু অধিকারী আরেক কথা বলছেন। উনি বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন মুসলিমদের হাত থেকে তরোয়াল ছেড়ে উনি কলম ধরাবেন। আমি মাননীয় শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বহু ডিবেট করেছি, ভদ্র মানুষ, সুবক্তা। আমি শ্রমিকবাবুকে বলতে চাই যে আপনি মুসলমানদের হাত থেকে তলোয়ার সরানোর আগে রামনবমীতে যে হিন্দু ভাই বোনের হাতে, ছোট ছোট বাচ্চাদের হাতে, ছেলে মেয়েদের হাতে এই তলোয়ার তুলে দিচ্ছেন রামনবমীর মিছিলে, আগে সেই তলোয়ারটা সরিয়ে আগে কলম ধরান, তারপর মুসলিমদের তলোয়ার ছাড়াবেন কি ছাড়াবেন না সেই বিষয়ে পরে চিন্তা করবেন। বিভাজনের রাজনীতি নাকি বিজেপি করে না, যেটা বলছিলেন। দেখুন, এটা সারা ভারতবর্ষের মানুষ জানে। আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করুন যে সাম্প্রদায়িক শক্তির নাম কি, যে কাউকে আপনি জিজ্ঞেস করুন সেই বলবে সাম্প্রদায়িক শক্তির নাম হচ্ছে বিজেপি। এরা চিরকাল এরা মহাত্মা গান্ধীকে হত্যা করে, এবং যে হত্যা করে নাথুরাম গডসে এরা তাকে পুজো করে। তো আপনি কাকে কি বলবেন? এরা জয় শ্রীরাম মানে বলানোর জন্য মুসলিমদের দাড়ি টেনে, উত্তরপ্রদেশের মুসলিমদের দাড়ি টেনে টেনে ছিঁড়ে দিয়েছে, বলছে বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম না বললে তোকে দাড়ি কাটতে হবে। তাকে দাড়ি কাটিয়েছে, চুল কাটিয়েছে। সুতরাং এইসব বিভাজনের যে রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করে না। আমরা পরিষ্কার বলি যে হ্যাঁ, আমরা মুসলিম তোষণ করি। এই প্রশ্নই তো করবেন একটু পরে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করে নাকি। দেখুন, একটা রাষ্ট্রের কর্তব্য হচ্ছে, যে কোনো রাষ্ট্রে, যে রাষ্ট্রে কোনো একটা জাতি সংখ্যালঘু হবে, রাষ্ট্রের কর্তব্য তাকে তোষণ করা, তাকে দেখে রাখা, তাকে স্পেশাল প্রায়োরিটি দেওয়া, তাকে বিশেষভাবে তারা যাতে শিক্ষিত হয়ে উঠতে পারে, তারা যাতে সমাজে কর্ম করে খেতে পারে, এটাই হচ্ছে কিন্তু একটা রাষ্ট্রের কর্তব্য। আমাদের ভারতবর্ষে সংখ্যালঘু হচ্ছে মুসলিমরা, সুতরাং আমাদের কর্তব্য মুসলিমদের তোষণ করা মানে এই না যে তাকে আমরা বাড়িয়ে তুলছি। তোষণ করা মানে হচ্ছে যে তাদের যাতে সার্বিক উন্নতি হয়, সেই সার্বিক উন্নতির দিকে খেয়াল রাখা। আমরা অবশ্যই মুসলিম তোষণ করছি, আমরা মুসলিম তোষণ করব, আমরা বারবার করব। আমরা হিন্দু ভাই, আমি নিজে একজন সনাতনী, আমি হিন্দু। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার 10 কোটি মানুষ হিন্দু মুসলিম মিলেমিশে আছে। আমরা কোনো হিন্দু মুসলিম বিভেদ নিয়ে ভাবছি না, আমরা ভাবছি মনুষ্যত্ব নিয়ে। এবং এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 70টা প্রকল্প কোনো হিন্দু মুসলমান দেখে দেওয়া হয় না, সকল মানুষকে দেওয়া হয়, বিজেপিকেও দেওয়া হয়। শয়তান অধিকারীর যেসব চেলাচামুন্ডা আছে তারাও গিয়ে লক্ষ্মী ভাণ্ডারের জন্য লাইন দেয়। শয়তান অধিকারীর যেসব লোকরা আছে তারাও লক্ষ্মী ভাণ্ডার পায়। সুতরাং শয়তান অধিকারী যে রাজনীতি এই বাংলায় করছে, সেই রাজনীতি কোনোভাবেই বাংলার মানুষ বরদাস্ত করবে না। আমরা 2026-এ বিপুল আসন নিয়ে, হয়তো বিজেপি খুব বেশি হলে যদি 5টা পায়, 5খানা আসন, তাহলেও অবাক হব। কিন্তু বিজেপি শূন্যের দিকে যাচ্ছে, এটা জেনে রাখুন। কারণ এই শুভেন্দু অধিকারীর জন্য বিজেপি যথেষ্ট পরিমাণ ক্ষতি হচ্ছে।